হ্যালো গাইস, আবার চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম আমি আজকে কী মাছ রান্না করব। তো তেলাপিয়া মাছ আর লোটে মাছের রেসিপিটা আমি আগেই শেয়ার করেছি, যার জন্য ওই দুটো আর আমি দেখালাম না। তো ভোলা মাছের আজকে একটা নতুন রেসিপি, কিছুদিন আগে একটা রেসিপি ছেড়েছিলাম, ওটা সর্ষে দিয়ে করেছিলাম, আজকে বেগুন দিয়ে করব। তো বেগুন দিয়ে কিভাবে করছি তোমরা একটু মন দিয়ে দেখো। এরপর আর একটা রেসিপি ছাড়বো, এই যে প্রন ওই দো পেঁয়াজা টাইপের করব। তো সেইটা আমি এর পরের ভিডিওটায় ছাড়বো। আগে এই রান্নাটা করে নিই। এতক্ষণ দেরি হলো কারণ মেয়ের জন্য আলাদা করতে হলো, ওর আবার অ্যালার্জিক, চিংড়ি মাছটা অ্যালার্জির ব্যাপার আছে, যার জন্য ওর রান্নাটা আগে সরিয়ে নিতে হলো আমাকে। তারপর এবার এইগুলো করছি। তো তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরে দিয়ে দিলাম তেলে। পেঁয়াজ দিলাম। দেখেছো আজকে ওয়েদারটা কি জোরে জোরে বাজ পড়ছে। আমরা ছোটোবেলায় শুনেছি এরকম জোরে জোরে বাজ পড়লে যদি সবাই মিলে শঙ্খ বাজানো যায় তাহলে নাকি একটু কমে। আমাদের আশপাশে সবাই শঙ্খ বাজাচ্ছে যদিও বা, কিন্তু কমার তো আর নাম দেখছি না। আচ্ছা, পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। ও দেখছো কি জোরে জোরে বাজ পড়ছে। আমার তো এই এত জোরে বাজ পড়লে তো খুব ভয়ই লাগে। থাকি টপ ফ্লোরে, মাথার ওপর ছাদ, খুব ভয় লাগে আমার। তো এই পেঁয়াজ লঙ্কাটা লাল হবে, তারপর এর মধ্যে কোনো সেরকম মশলা পড়বে না। পড়লে এই টমেটো, ধনে পাতা, একটু হালকা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই তিনটা জিনিসই পড়বে। তো দেখো তোমরা এই রেসিপিটা, এটাও খুব ভালো লাগে। এক একটা মাছের এক এক রকম রেসিপি করে খেলে একটু চেঞ্জেস হয়, মানে একই রকম রান্না, এক সর্ষে বাটা বা ঝাল, এগুলো একটু পুরোনো ধরনের হয়ে গেছে। একটু নতুনত্ব করলে দেখবে ভালো লাগে। যে মাছটা ধরো খেতে ইচ্ছে নেই সেটাও খাওয়া যায়, এটা রান্নার ওপর পুরো ডিপেন্ড করে। একটু লাল হলে টমেটোগুলো দিয়ে দেবো। এইভাবে ভোলা মাছটা করলেও আবার অনেকে আছে শুধু ঝাল করে, ওইটাও একটা রেসিপি, ঝাল করলেও ভালো লাগে। সব রকম রান্না সব রকমভাবেই খাওয়া যায়। তো পেঁয়াজটা লাল হয়ে আসছে, এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে একটু মজা মজা টাইপের হবে, তখন এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো। এবার একটু জিরে গুঁড়ো দেবো। একটু হলুদ দেবো। আর একটু লঙ্কার গুঁড়ো স্লাইড।
হালকা একটু জল দেবো। এরকমভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। সবসময় একঘেয়ে ওই সর্ষে বাটা বা পেঁয়াজ মাখা মাখা সবসময় একঘেয়ে ভালো লাগে না, একটু চেঞ্জেস হলে খুব ভালো হয়। ধনে পাতাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, টমেটোগুলো একদম যেন গলে যায়। হালকা দেখো এক ফোঁটা চিনি দেবে জাস্ট কালারের জন্য। এই রান্নায় চিনি দেয় না, কিন্তু একটু টেস্টটাকে অ্যাকুরেট করার জন্য একটু হালকা চিনি দেবে। আচ্ছা, এবার আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুনটা আগেই ভেজে রেখেছিলাম, দেখেছো তোমরা। এবার মাছগুলো দিয়ে দিলাম, ব্যাস। এবার আমি হালকা একটু জল দেবো, একদম হালকা, জাস্ট মাছটা সেদ্ধ হওয়ার মতো একটু হালকা জল দেবো। এবার সব মাছ উল্টে একটু সিম করে রেখে এরকম মাখা মাখা করে নামিয়ে দেবে। তো বন্ধুরা, আজকে রান্নাটা এখানেই শেষ করছি। দেখো এখনই টেক্সচার কালার সব চলে এসছে। এবার নেক্সট আমি প্রনটা করব। টিল দেন জাস্ট হোল্ড ইউর ব্রেথ। থ্যাংক ইউ।